আম বাগানের নিচে পতিত জমিতে সাথী ফসল হিসেবে আনারস চাষ করে সফলতা পেয়েছেন পটুয়াখালীর সুলতান সর্দার। একই জমিতে 2 ফসল ফলিয়ে বাড়তি লাভ করছেন তিনি। পটুয়াখালী রিপোর্টার চিন্ময় কর্মকারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর 10 মিনার দক্ষিণ আদমপুর গ্রামের কৃষক সুলতান সর্দার 4 বছর আগে বাড়ির পাশের 3 একর জমিতে গড়ে তোলেন আম বাগান। 2 বছর আগে লেবুখালীর কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমের চারা আনতে গিয়ে আকৃষ্ট হন আনারসের বাগান দেখে। পরে জলডুবি প্রজাতির 2000 চারা এনে রোপণ করেন আম গাছের নিচে। নিবিড় পরিচর্যার ফলে গত বছর ফল আসে তার বাগানে। আমের পাশাপাশি 50,000 টাকার আনারস বিক্রি করেন তিনি। এবছরও লক্ষাধিক টাকার আনারস বিক্রির আশা তার। এখানে আমেরও ক্ষতি হয় নাই, আনারসের ক্ষতি হয়নি, দুটো ফসলই ভালো হয়েছে এবং লাভবান আমি। এবং এর খরচাও কম এবং এই চারাও বিক্রি করি 5 টাকা করে পিস। পরিশ্রম কম, লাভ বেশি। তাহলে আমার 1000 আনার তাহলে আমি 20 টাকা দিয়ে বেচলে আমার 20,000 টাকা আমি এখানে। আমার হিসাব ছোট, আম বিক্রি করি আমি 100 টাকা কেজি, একই জমিনে 2টা ফসল। এরই মধ্যে কলমের মাধ্যমে চারা তৈরি করে বাগান সম্প্রসারণ করেছেন সুলতান। লবণাক্ত জমি হলেও ফলন হয়েছে ভালো। চারা বিক্রি করে বাড়তি আয় করছেন তিনি। এদিকে বাগান পরিদর্শন করে অনেকেই আগ্রহী হচ্ছেন এমন বাগান করতে। সুলতান ভাইয়ের এই যে আমের বাগানে আনারসও আমও এবং দোনোটা ফলই খুব একটা ভালো হয়েছে। এখন আমরা উদ্যোগ নিছি এই আমরা ওইভাবে করবো। আমরা একটা অবাক হয়ে গেছি, 2 বছর জমিতে আনারস হয় আম বাগানের তলে, ছাওয়ার তলে আনারস হবে এরকম কল্পনা করতে পারি। আল্লাহ দিলে ভালো হয়েছে। আম বাগানের নিচে আনারস বাগান, আমও হয়েছে ব্যাপক পরিমাণ, আনারস হয়েছে ব্যাপক পরিমাণ, কিন্তু অল্প জায়গার মধ্যে 2টা ফসল, এটা আমি কোনো সময় দেখি নাই। এই দক্ষিণ অঞ্চলে এই আনারস আর আম বাগান এই ব্যাপারে দোনোটাই ফসল নূতন আসছে, এই 4-5 বছর হইতে করতে আছে, লাভবান, অনেক লাভবান। এই দেখা দেখি আমরাও দেশে পরিচালনা করতে আছি, আমরাও লাগাই ফেলাইছি। এখন নতুন ফসল চাষে কৃষকদের অনুপ্রাণিত ও সহায়তা করার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সাথী ফসল চাষ করে লাভবান হওয়ার ডাবল লাভবান হওয়া যায়, কারণ যেহেতু এক্সট্রা কোনো জায়গা দরকার হয় না, ওনার জায়গাটা পড়েই আছে। এইটা একটা ডাবল বেনিফিট আমরা যেটা বলি, যে আম গাছের নিচে আনারস চাষ। এবং এটা ওনার দেখা দেখি আরও কৃষকরা যদি করে উদ্বুদ্ধ হয়, আমি মনে করি কৃষকরা অর্থনৈতিকভাবে সবাই লাভবান হবে। সুলতান সর্দারের বাগানে বর্তমানে 5000 আনারস গাছ রয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জেলায় নতুন করে ডেঙ্গু শনাক্ত অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় কুমিল্লায় 350 জনের ডেঙ্গু পরীক্ষায় শনাক্ত হয়েছে 78 জন। গেল 3 মাসে জেলার শুধু দাউদকান্দি উপজেলাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3500 ছাড়িয়েছে। চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন 47 রোগী। পটুয়াখালীর বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে মোট 47 ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় 1036 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। নোয়াখালীতে 24 ঘন্টায় 3 জনের ডেঙ্গু শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 130 জনে।